এবার ভারত এবং পাকিস্তানের যুদ্ধের মধ্যে এবং ভারত পাকিস্তানের উত্তেজনার মধ্য দিয়ে ইরান একটি বড় ধরনের সুসংবাদ নিয়ে হাজির হয়েছে। ভারত এবং পাকিস্তানের যে যুদ্ধ হবে, এই যুদ্ধটা যত প্রাণহানি হবে, এটি সারা পৃথিবীর সবথেকে রেকর্ডভুক্ত প্রাণহানি হবে। ভারত পাকিস্তানের ইতিমধ্যে দিনে দিনে চাপ বাড়তে থাকা শুরু করেছে, উত্তেজনা বাড়তে থাকা শুরু করেছে, উদ্বেগজনক বাড়া শুরু করেছে। আর এরই মধ্যে ইরানের পররাষ্ট্র মন্ত্রী সাইদ আব্বাসি আঘারচি তিনি এগিয়ে আসলো। তিনি পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে এক টেলিফোনে তিনি আলাপ করেছেন এবং সেই আলাপকালে ইরানের সহযোগিতা দেওয়ার প্রস্তাব করেছেন যাতে দুই দেশের সম্পর্ক স্বাভাবিক করা যায়। আর ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতি অনুযায়ী তাদের যে দুই নেতা এবং তাদের উত্তেজনা কমানোর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার বিষয়ে একমত হন এবং আঞ্চলিক স্থিতিশীলতা প্রতিষ্ঠাতার জন্য কাজ করার গুরুত্বপূর্ণ আরোপ করেছেন। অর্থাৎ ভারত পাকিস্তানের যে একটা সমস্যা রয়েছে, সেই সমস্যাকে নিরসন করার জন্য এখানে ইরান তারা কাজ করবে বলে তারা আশা দিয়েছেন। এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী ধৈর্য এবং সংযমের গুরুত্ব উল্লেখ করে তারা জানিয়েছেন যে ইরানের উভয় দেশের সঙ্গে দৃঢ় সম্পর্ক রয়েছে, অর্থাৎ ভারতের সঙ্গে তাদের সম্পর্ক রয়েছে, পাকিস্তানের সাথেও বা ইরানের সম্পর্ক রয়েছে এবং তারা আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠাতার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। তো ইরান এখানে একটা মধ্যস্থতা করতে যাচ্ছে। সে মধ্যস্থতা হচ্ছে যে তারা বলছে যে ভারতের সাথেও ইরানের একটা সুসম্পর্ক রয়েছে এবং পাকিস্তানের সাথেও ইরানের সুসম্পর্ক রয়েছে। আর এই সুসম্পর্কের জায়গা থেকে ভারত পাকিস্তানের যে একটা উত্তেজনা হয়েছে, সেই উত্তেজনাকে যাতে থামানো যায় সেই শান্তির লক্ষ্যেই তারা প্রতিশ্রুতিবদ্ধ। আর ইসহাকদার ইরানের গঠনমূলক ভূমিকা স্বীকার করেন এবং উত্তেজনা কমাতে তাদেরকে প্রচেষ্টা প্রশংসা করেছেন। আর ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের সহযোগিতার আগ্রহ পূর্ণ ব্যক্ত করেন এবং আশা প্রকাশ করছেন পাকিস্তান এবং ভারত একে অপরের সাথে আলোচনা এবং পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে শান্তিপূর্ণ সমাধানে পৌঁছাবে। এটি খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে ভারত এবং পাকিস্তান তারা একে অপরের সঙ্গে আগে আলোচনায় বসুক, পারস্পরিক নিজেদের মধ্যে বোঝাপড়া হোক। কারণ আলোচনা যদি না আসে, তারা যদি একে অপরের সঙ্গে একটা টেবিলে না বসে, তাহলে এই যে সমস্যাটা, সেই সমস্যাটা কখনোই নিরসন করা সম্ভব নয়। এর উত্তেজনা দিন দিন বাড়বে। কেননা এই উত্তেজনা বাড়ানোর জন্য অনেক রাষ্ট্রই কিন্তু বসে আছে। তারা কিন্তু চাচ্ছে যে ভারত পাকিস্তানের মধ্যে একটা উত্তেজনা হোক, বড় ধরনের একটা যুদ্ধ সংগঠিত হোক এবং তারা ভারত এবং পাকিস্তান উভয় পক্ষের কাছেই তারা অস্ত্র বিক্রি করে সেখানে তারা লাভবান হবে। এটি কিন্তু তারা সবসময় প্রচেষ্টা চালাচ্ছে। কিন্তু ইরান তারা চাচ্ছে যে ভারত পাকিস্তান তাদের মধ্যে একটা সম্পর্ক হোক, এই যে একটা জটিল সমস্যা হয়েছে সেই জটিল সমস্যাটা দূরীকরণ হোক এবং যে বিচ্ছিন্নবাদীরা কাশ্মীর আক্রমণ করেছে সেটি ভারত এবং পাকিস্তান উভয় মিলে এই যে বিচ্ছিন্নবাদী রয়েছে তাদেরকে দমন করুক, এটা ইরানের পক্ষ থেকে বলা হচ্ছে। এবং সম্প্রতি পেহেলগামে ২৬ জন পর্যটক হত্যাকাণ্ডের পর ভারত পাকিস্তানের মধ্যে কূটনৈতিক সম্পর্ক একেবারে তলানিতে গিয়ে ঠেকেছে এবং দু দেশের একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি অভিযোগ পর্যন্ত করা হচ্ছে। আর এই যে অভিযোগ, পাল্টাপাল্টি আক্রমণ, এখন আপনারা যারা দর্শক করেছেন, আপনাদের কাছে কি মনে হয় যে পাকিস্তান কি এই কাশ্মীরে এরকম একটি ঘটনা ঘটাতে পারে কোনো পাকিস্তানি সরকার থেকে? না, এটা ঘটাতে পারে না। আবার ভারত সরকারও এই ঘটনাটি ঘটাতে পারে না। বিষয় যেটা হয়েছে, একটা বিচ্ছিন্নবাদী দল তারা এই যে কাশ্মীর রয়েছে সেই কাশ্মীরকে উত্তেজনা তৈরি করার জন্য এবং ভারত পাকিস্তানের মধ্যে একটা সংকট তৈরি করার জন্যই তারা মূলত এই কাজটা করেছে। এখন আমরা দেখেছি যে এই যে সন্ত্রাসী দমন করার জন্য পাকিস্তান কিন্তু অনেকবার তারা তাদের নিজেদের ভূখণ্ডেও তারা হামলা করেছে এবং তারা তাদের ভূখণ্ডের বাইরে আফগানিস্তানে গিয়ে তারা আক্রমণ করেছে। তো পাকিস্তানও তারা এই যে সশস্ত্র গোষ্ঠী রয়েছে সেই সশস্ত্র গোষ্ঠীকে দমন করার জন্য প্রচেষ্টাবদ্ধ। অতএব ভারত এবং পাকিস্তান তারা এই সমস্যাটাকে নিরসন করার জন্য একত্রিতভাবে কাজ করুক, এটাই প্রত্যাশা ইরানের। তো যাই হোক, এই ছিল সর্বশেষ আপডেট। পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পেজটি ফলো করতে ভুলবেন না।